শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন স্যার আমাদের সিরাজগঞ্জ জেলা নিয়ে একটু কথা বলেছেন। আমাদের সিরাজগঞ্জ জেলায় তিনি নাকি 2003 সালে কোনো এক চর অঞ্চলে সফরে গেছিলেন। সেখানে সেই সময় পরীক্ষা চলছিল। হয় ভবনের চারিদিকে পাকা ছিল, ভবনটা পাকা ছিল কিন্তু মেঝেটা কাঁচা ছিল। তখন মেঝের ভিতর বালুর ভিতর থেকে এক শিক্ষার্থীর পায়ের কাছ থেকে তিনি নকল সংগ্রহ করছিলেন, তিনি বলেছেন। তখন 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। আপনারা ওই সময় যারা প্রাইমারি স্কুলে হাই স্কুলে লেখাপড়া করছেন তারা জানেন, তখন বিদ্যুৎ কম ছিল। তখন স্যারেরা আমাদেরকে দিয়ে বাতাস করাইতো, কারেন্ট ছিল না, প্রচণ্ড গরমের সময় বাতাস করাইতো। ঠিক মতো পড়াশোনা করা নাই, পড়াশোনা না করাইয়া আমাদেরকে খালি তখন মুখস্থ করাইছে যে বলো তো ছেলেমেয়েরা বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি। আমরা তখন বলছি ডক্টর এহসানুল হক মিলন। তখন তো আর এই মন্ত্রী টন্ত্রী বুঝি নাই। তখন আমি মনে করছি যে ইনি মনে হয় খুব নামি দামি একজন কবি, সাহিত্যিক হবেন। যেমন মনে করেন যে ভাবছি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই কিংবা কাজী নজরুল ইসলামের ছোট ভাই, এরকম হবে। তখন মনে করেন যে যে অবস্থা ছিল, তখন নকল তো দূরের কথা, আমার তো মনে হয় যে বইতে লেওয়া উচিত ছিল, এরকম পড়াশোনার হাল ছিল।